শিবির ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। ছাত্রদল ও শিবির সমর্থিতরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। একটু পরে কেন ভিতরে কি চলছে সেটা বলেন। একটু পরে কেন হবে, এখন ঢুকবে সব কেন্দ্রে ঢুকতে পারছে, ঢুকবে না কেন? এবার ডাকসু নির্বাচনে দুপক্ষের পাল্টাপাল্টি আচরণবিধির অভিযোগ এনে আজ ডাকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবিরের দাওয়া পাল্টা দাওয়ায় রূপ নিয়েছে এবার ত্রিমুখী সংঘর্ষে। অসহায় হয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। দুপক্ষের ত্রিমুখী সংঘর্ষে সাদিক কাইম সহ আহত প্রায় অর্ধশতাধিক। ডাকসু নির্বাচনের আগে ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির। এরপরে দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়, কিন্তু আজ নির্বাচনের দিন উত্তেজনা তৈরি হয় চরম পর্যায়ে। একটি পর্যায়ে সেটি রূপ নিল সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ব্যর্থ হয় পুলিশ। গুরুতর আহত ছাত্র শিবির সাদিক কায়েম। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশ্ন উঠেছে ছাত্রদল হেরে যাওয়ার বয়ে এমন হামলা করেছে ছাত্র শিবিরের উপর। আমাদের সাথে বর্তমানে পুলিশের র্যাবের সদস্যরাও যোগ দিয়েছেন এবং আমরা তাদের সাথে নেতাদের সাথে কথা বলতেছি, তাদের গ্রুপ লিডারদের সাথে কথা বলতেছি। একটু পরে কেন ভিতরে কি চলছে সেটা বলেন। একটু পরে কেন হবে, এখন ঢুকবে সব কেন্দ্রে ঢুকতে পারছে, ঢুকবে না কেন? একটু আগে ইন্ডিপেন্ডেন্ট অবজারভার যারা সব সেন্টারে অবজার্ভ করছে তাদেরকে আটকে রাখা ঢুকতে দেওয়া হয় নাই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এসে অভিযোগ দিয়ে গেছে, তাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। ছাত্রদের আলাদা সুবিধা দেওয়া হয়েছে, তাদের অতিরিক্ত পোলিং এজেন্ট দেওয়া হয়েছে। ওই অভিযোগ সকালবেলায় আসছে। ইতিমধ্যে বুঝতেই পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখবো আজকের খবরের বিস্তারিত। কংগ্রেচুলেশন ছাত্র শিবির। আমি প্রায় গনে গনে 12 ঘন্টা আগে নিউজটা দিয়েছিলাম যে ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল তারা বিজয়ী হতে যাচ্ছে। পডকাস্টিং শেষেই তো মোটামুটি অনেকের সাথেই পরিচয় আছে, ভেতর থেকে মোটামুটি টুকিটাকি খবরগুলো পাচ্ছিলাম গতকালকে থেকেই। তো আজকে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি, নিশ্চয়ই আপনারা সকলেই আনুষ্ঠানিক ভাবে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণার অপেক্ষায় আছেন, বাট আপনাদেরকে ফাইনাল তথ্যটা দিয়ে দিচ্ছি। তবে আমি মনে করি যে রাজনৈতিকভাবে শিবিরের যে রিভ্যাক করা, এটা বড় ধরনের একটা তারা বার্তা দিয়েছে সারা বাংলাদেশকে, বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে। বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে যত কথাই বলেন, এখান থেকে শিক্ষণীয় কিন্তু একটা জিনিস আছে যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনার মানে রাজনীতির ক্রাইটেরিয়াটা আপনার কি হওয়া উচিত, মানুষ কি চায়। আবার কি বলা হয় যে কারিগরি কথা বলেন অথবা ধরেন আপনি যে মেকানিজমের কথা বলেন, যেটি হোক, দিন শেষে মানুষ জয় এবং বিজয়কে মাথায় রাখে। তো ভূমিধস বিজয় পেয়েছে ছাত্র শিবির। এ পর্যন্ত ফলাফলে ডাকসুর ভিপি পদে প্রায় 3 গুণ ভোটে, 3 গুণের কাছাকাছি ভোটে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদকে পরাজিত করেছে সাদিক কায়েম। ছাত্র শিবিরের প্যানেলের যিনি ভিপি আছেন, তিনি ভোট পেয়েছেন 14,042 ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান, তিনি পেয়েছেন 5,658 ভোট। এছাড়া উমামা পেয়েছে 2,549 ভোট এবং আব্দুল কাদের, সেই এনসিপি ওয়ালাদের এখানে খুব বেশি মানে পাত্তা পাওয়া যায় নাই, 668 ভোট। অপরদিকে আরেকটা গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে জিএস পদে। জিএস পদে 10টি হলের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ, অনেক কন্ট্রোভার্সি ছিল তাকে নিয়ে, বাট দিন শেষে তিনিও প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন ছাত্র দলের জিএস প্রার্থীর তুলনায়। তো ফরহাদের ভোটের সংখ্যা হচ্ছে 10,794টি। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর হামিম ছাত্র দলের, তিনি পেয়েছেন 5,283টি। আর মেঘমাল্লার বসু পেয়েছেন 4,645টি। অপরদিকে এনসিপির প্রার্থী বাকের মজুমদার পেয়েছে 845টি। এজিএস পদেও 10টি হলের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মহিউদ্দিন খান মহি, তিনি পেয়েছেন 5,140টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর মায়েদ পেয়েছেন 3,271টি ভোট। এছাড়া আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাইয়ের চোখ হারানো খান মোহাম্মদ জসিম, এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আলোচিত ফাতিমা তাসনিম জুমা,
তারও বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন। শিবিরের প্রত্যেকটা চাল কাজে লেগে গেছে। ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে এখানেও আপনার আলোচিত প্রার্থী যে ছিল সর্বমিত্র চাকমা, কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল ফলাফল ঘোষণার আগেই লিমিট ক্রস করেছে। ছাত্রদল নির্বাচনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে শিক্ষিকার সাথে বেয়াদবি করেছে এবং ছাত্রদলের যে বট বাহিনী, যে বট ফোর্সের সদস্যদের দেশব্যাপী নারী শিক্ষিকার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সেই নারী শিক্ষিকাকে কন্টিনিউয়াসলি নন স্টপ বুলিং করে যাচ্ছে জিয়া বট ফোর্সের সদস্যরা। এবং ছাত্র দলের অছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যার কোনো কাজ নেই, সেই নাসিরউদ্দিন নাসির সহ ছাত্র দলের প্রার্থীরা শিক্ষিকার সাথে বেয়াদবি করেছে। এই এক কাণ্ড। আরেকটা যে কাণ্ড, ওটা তো গোপন নাটক। যেমন নিজেরা শিবিরের নামে ব্যালট পেপারে সিল দিয়ে তারপরে নাটক সাজিয়ে শিবিরের পক্ষে ভোট কারচুপি হচ্ছে এটা প্রমাণ করার নাটক, এটা অবশ্য ধরা পড়েছে। এরপরে সংবাদ সম্মেলন করে নির্বাচন নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে, ফলাফল বর্জনের আভাস দিয়েছে, এটা আরেক কাণ্ড। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে মিটিং করতে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, কেন্দ্রীয় ছাত্র দলের গুরুত্বপূর্ণ নেতা। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ঢাবি ভিসির সাথে নজিরবিহীন বেয়াদবি করেছেন। হাত উঁচু করে টেবিল চাপড়িয়ে কথা বলেছেন, যেটা টেম্পো স্ট্যান্ডের কর্মীর মতো আচরণ হয়েছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলভ কোনো আচরণ না। অভদ্র আচরণ, চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। যদিও এক পর্যায়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি নাসিরউদ্দিন রাকিবুল ইসলাম রাকিব থামানোর চেষ্টা করেছে, কিন্তু ঢাবি ভিসি আশ্চর্য, এরা ছাত্র, এরাই ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, এতটা বেয়াদব, এদের নিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক পথ চলা। এরা নির্বাচনে ভরাডুবি দেখে কি বেয়াদবি করছে। ভিসির আজকে রাতেই তারা ভিসির পদত্যাগ নিশ্চিত করবে স্লোগান দিচ্ছে। এবং আপনি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিল বের করেছে, যে প্রশাসন ভোট চুরি করেছে, মানি না মানবো না, মিছিল বের করেছে ফলাফল ঘোষণা আগে। ঢাবি ভিসির সাথে বেয়াদবি করা, নির্বাচনকে বিতর্কিত করা, কারচুপি হয়েছে, এই সব প্রপাগান্ডা ছাড়ানো, এবং নির্বাচনে কারচুপি হয়েছে, প্রশাসন কারচুপি করেছে, এই কথা বলে স্লোগান দেওয়া, এটা এমন একটা প্যারাডক্স শিকার তৈরি করেছে যে ছাত্রদল যদি জিতে বাই চান্স, তাহলে তারা দায়িত্ব নেবে কোন মুখে? যে নির্বাচনের বিরুদ্ধে এত গালাগালি করলো, ওই নির্বাচনে জিতে দায়িত্ব নেওয়া যায়? কতটা প্যারাডক্সে পড়েছে। তো দর্শক, শিবিরও আশঙ্কা প্রকাশ করেছে, দ্যাটস ডিফারেন্ট, এটা আলাদা আলোচনা বিষয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি ঢাবি ভিসির সাথে যে বেয়াদবি করেছে, এবং তার পেছনে আরো কিছু লেসপেন্সার যেভাবে বেয়াদবি করেছে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে আমি মনে করি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট ভাইদের বলবো, এই বেয়াদবদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া উচিত না। শিক্ষকদের সাথে যারা এরকম চূড়ান্ত বেয়াদবি করে, সেই টিএসসিতে নারী শিক্ষিকার সাথে এবং ঢাবি ভিসির সাথে যারা করেছে, ক্যাম্পাসে এদের জায়গা হওয়া উচিত নয়। এরা টেম্পো স্ট্যান্ডের ছাত্রী, এরা টেম্পো স্ট্যান্ডে রাজনীতি করবে, মাছ বাজারে পাবলিক টয়লেটে নিজেরাদারি করে রাজনীতি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অশিক্ষিত বেয়াদব কুলাঙ্গারদের রাজনীতি চলতে পারে না। এরা অশিক্ষিত, এদের ভালোভাবে চিনি, জানি, একদম ব্যাকবেঞ্চার ডিপার্টমেন্টের, কোনো পড়াশোনা জানতো না, এখন পর্যন্ত এক লাইন শুদ্ধ ইংরেজি দেখে রিডিং করতে পারবে না। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক। এরা যে এগুলো চান্স পায় কিভাবে? দেখেন, এমসিকিউতে চান্স পায় তো আন্দাজ দাগাইও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চান্স পাওয়া যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে যে মেধাবী তা না, আন্দাজে দাগাইয়া, চোখ বুঝে দাগাই দুই একজনে চান্স পাইছে, এরকম ঘটনা আছে, হাজারে দুই একটা ঘটনা ঘটে, আর ওইগুলোই বাইচান্স ছাত্র দলের নেতা হয়েছে। এর চাইতে ছাত্রলীগের নেতার হাজার গুণ স্মার্ট ছিল। ছাত্রলীগের সাদ্দাম, ইরান, গোলাম রব্বানী, শোভন, এরা অনেক স্মার্ট এবং মেধাবী ছিল। এরা একজন নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী, জিপিএ 5 পাওয়া, গোল্ডেন এ প্লাস পাওয়া, এবং এক একজনের ভর্তি পরীক্ষায় সিরিয়াল 1 থেকে 5-10 মধ্যে। এরা ছিল ছাত্রলীগ। আর শিবিরও এরকম। আর ছাত্রদল হচ্ছে ছাত্রী মার্কা রাজনীতি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে বলা উচিত, তাদের ভাইস চ্যান্সেলরের সাথে, একমাত্র মেরুদণ্ডওয়ালা শিক্ষক ভাইস চ্যান্সেলর, এই ভিসির সাথে যে বেয়াদবি করেছে, ক্ষমা না চাইলে ওদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না, এই ঘোষণা দেওয়া উচিত বলে আমি মনে করি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মিছিল বের করছে, এরা ভিসির সাথে বেয়াদবি করছে, এরা রিটার্নিং অফিসারের সাথে বেয়াদবি করছে, এরা জোর করে ভোট গণনা কেন্দ্রে ঢুকতে চাচ্ছে, কিন্তু শিক্ষার্থীদের বাধার মুখে পিছু হচ্ছে। এই যে ঘটনা, আমার মনে হয় যে এই মুহূর্তে ঢাবিতে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা পরিহার করা উচিত।
নির্বাচনের ফলাফল যাই হয়েছে এটা আসলে মেনে নেওয়া উচিত। সর্বদিক থেকে যে খবর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ডাকসুর এই নির্বাচনে শিবির সমর্থিত যে প্যানেল আছে তারা বিজয় লাভ করেছে। যদিও শিবিরের পক্ষে পুরো ঢাবি প্রশাসন কাজ করেছে, অভিযোগ ছিল তিনজন ভিপি প্রার্থী। বিশেষ করে ছাত্রদল এই নির্বাচনের ফলাফলকে, আপকামিং যে ফলাফল আসতে যাচ্ছে, প্রেডিকশন থেকে যতটুকু তথ্য চলে এসেছে বিভিন্ন জায়গা থেকে, তারা এই নির্বাচনকে আসলে মানে শেখ হাসিনার আমলের যে ফ্যাসিস্ট নির্বাচন ছিল ভিপি নুরের সময়, খেয়াল থাকার কথা 2019 সালে, সেই নির্বাচনকেও ছাড়িয়ে গেছে দাবি করা হয়েছে। আজকে আমি যখন নিউজটি করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে, এমনকি দলটির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, কেন্দ্রীয় নেতারা আছেন, তারাও কিন্তু ভিজিট করছেন। অপরদিকে ছাত্র শিবিরের যারা সমর্থকরা আছেন অথবা ছাত্ররা আছেন, তারাও কিন্তু পাল্টাপাল্টি কাউন্টার করছেন যে নির্বাচনের ফলাফলকে বানচাল করার জন্য আপনার আসলে একটি মহল কাজ করছে, মানে তারা ছাত্র দলকে দাবি করছে। অপরদিকে টিএসসির ফলাফল মাত্র সম্ভবত গণনা শুরু হয়েছে, তো এখানে অনেক রকম পারসেপশন তৈরি হচ্ছে। রোকেয়া হল, অমর 21 হলে ভোট চুরির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখনও দেখলাম যে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদের নেতৃত্বে আপনার কি বলা হয়, ঢাবি ক্যাম্পাসে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল চলমান রয়েছে। অপরদিকে নির্বাচনকে নিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের যারা যোদ্ধা আছেন বা যারা এই মুহূর্তে লিড করছেন, সার্জিস আলম এই নির্বাচনকে সন্তোষজনক জানিয়েছে। এছাড়াও আরো যে বেশ কয়েকজন নেতারা আছেন তারাও বলছেন যে নির্বাচন সন্তোষজনক হয়েছে। ইভেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও আপনার যে বক্তব্য দিয়েছেন যে ডাকসুর নির্বাচন একটা আইডিয়ালিজমের জায়গায় পৌঁছেছে, যে ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে আগামীতে জাতীয় নির্বাচনটা ঠিক এই মডেলেই হবে। অপরদিকে ছাত্রদলকে আপনার ছাত্রলীগের ভূমিকায় না যাবার জন্য আহ্বান জানাচ্ছে আপনার, আমরা দেখলাম যে শিবিরের সমর্থকরা। তারপর ডাকসু নির্বাচনে নানা অনিয়ম এবং কারচুপির ঘটনা দৃশ্যমান হিসেবে দাবি করেছেন মেঘবল্লার বসু। পাশাপাশি বেশ কিছু ছবি ফুটেজ ভাইরাল হয়েছে যে শিবিরের যিনি প্রার্থী আছেন সাদিক কায়েম, তিনি কি জিনের বেশে অথবা ভূতের বেশে সেই মানে ভোট গণনা রুমে ঢুকলেন। এটা নিয়ে যিনি আবার এই নির্বাচনের যিনি প্রক্টর আছেন তিনি অনেকটা প্রশ্নের মুখোমুখি হয়েছেন। তো সবকিছু মিলিয়ে রাইট নাও আমরা যতটুকু বুঝতে পারছি যে খুব অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক ফলাফল ডাকসু থেকে আসবে। আর ফেসবুকে নানান বক্তব্য আসছে, নানান তথ্য উপাত্ত আসছে, কিন্তু অসমর্থিত প্রত্যেকটা তথ্য বলছে যে এখানে মানে শিবির সমর্থিত যে প্যানেল তারাই বিজয়ী হয়েছে। তো ফাইনাল যে বক্তব্য প্রশাসনের পক্ষ থেকে অথবা ঢাবির পক্ষ থেকে সেটা কিন্তু এখনো আসে নাই। সেই ক্ষেত্রে আবার পরিবর্ধন, সংযোজন, বিয়োজন, আই ডোন্ট নো নতুন কোনো কিছু আবার আমরা দেখতে পারি কিনা। অলরেডি অসমর্থিত বিভিন্ন জায়গা থেকে তথ্যপাত্য বলেই দিচ্ছে যে আপনার শিবিরের প্যানেল এই মুহূর্তে বিজয়ী অবস্থানে আছে। দেখা যাক হয়তো আগামী 2-1 ঘন্টার মধ্যে আনুষ্ঠানিক ফলাফল সারা দেশবাসী জানতে পাবে। আর এখন এই মুহূর্তে যে কোনো একটা মব হইতে পারে ইউনিভার্সিটি ক্যাম্পাস। হিরণ, এখনকার কি অবস্থা দেখছেন একটু জানতে চাই। মাসুদুর নবী অপেক্ষা করছিলেন, আপনাকে অপেক্ষা না করি আপনার কাছে একটু জানতে চাই। ইমতিয়াজ, আমি এখন সিনেট ভবনে রয়েছি, অর্থাৎ সিনেট ভবনের সামনে ছাত্রদের যে জটলা ছিল সেই জটলাটা এখনটা অনেকটাই কম। এবং আপনি ইতিপূর্বে জানেন যে এখন একটু আগেই কিন্তু একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে এবং আর মাত্র একটি হয়তো বা দুটি কেন্দ্রের সংখ্যা রয়েছে, হয়তো বা তার থেকে 2-1টি বেশি রয়েছে। তবে এখন পর্যন্ত নিরাপত্তার যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ, এখন কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা এখনো দেখিনি। অর্থাৎ সকাল 8টা থেকে নির্বাচন শুরু হওয়ার পরে বিকাল 4টা পর্যন্ত নির্বাচন ভোট গ্রহণ হয়েছে এবং তারপর থেকে কিন্তু এখনো পর্যন্ত নিরাপত্তার কোনো রকম কোনো বিঘ্নর কোনো চিত্র কিন্তু আমরা দেখি। আমাদের সহকর্মী শামিমা সুলতানা, তিনি গতকাল ভোর 6টা থেকে আসলে এখানে রয়েছেন এবং ভোট গণনার শুরুতেই তিনি এখানে রয়েছে, ভোট গ্রহণের যখন শুরু হয় তখন থেকে এখানে রয়েছেন। আপনি যদি আমাদেরকে একটু জানান এখন পর্যন্ত কয়জন প্রার্থী কে এগিয়ে আছেন এবং প্রাথমিক অবস্থায় এখন পর্যন্ত কি তথ্য আপনার কাছে রয়েছে, এবং নিরাপত্তা সার্বিক আমরা দেখেছি যে সিনেটে প্রক্টোরিয়াল বডি এবং ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।